আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছো এবং সব সময় ভালো থাকার চেষ্টা করছো। যে সব কাজগুলোর মাধ্যমে হাসি খুশি থাকা যায়, ভালো থাকা যায়, সেই কাজগুলো করছো। কেননা ভালো থাকা এবং মনের দিক থেকে সুস্থ থাকাটা বড় জরুরি। মন থেকে ভালো লাগলে সবকিছুই ভালো লাগে। এই কারণে সুস্থ থাকা এবং ভালো থাকাটা সবচেয়ে বড় নিয়ামত এবং সেটা থাকা জরুরি। আলহামদুলিল্লাহ তোমাদের তো এক ভালো আছি। আমরা ত্রিকোণমিতিক অংশ নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি। আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিত 7.7 একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি। যারা পূর্বের ক্লাসগুলো করেছো এবং সেই পড়াগুলো বাসায় সম্পূর্ণ করেছো, আমি আশা করছি তোমাদের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনেকটা অংশ সহজ হয়ে গিয়েছে। বাকিটা থাকলো যারা পরিশ্রম করনি, দিনের পর দিনের কমপ্লিট করনি, অথবা করতেছি এই করতে করতে সময়টা অতিক্রম করেছো, তাদের জন্য যা হওয়ার তাই তো হয়েছে। আশা করছি তোমরাও বুঝতেছো এবং কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা তোমরা ভালো করেই জানো। তাহলে আজ আর কথা না বলে আমরা ক্লাসের দিকে যাব। আমরা গতদিন যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটা ছিল ত্রিকোণমিতিক 7.7-এর উপর ভিত্তি করে কিছু সূত্রের গাণিতিক প্রমাণ। সেই সূত্রের গাণিতিক প্রমাণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় এবং সিকিউ আকারে একাডেমিক পরীক্ষাগুলোতে এসে থাকে। আমরা সেই সূত্রের গাণিতিক প্রমাণের ক্ষেত্রে গতকাল যেটা করেছিলাম, ত্রিভুজ সূত্রের সাহায্যে বা ত্রিভুজের সাহায্যে সাইনের সূত্রের প্রমাণ। মানে ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত আছে সেই 6টি অনুপাতের ক্ষেত্রে ত্রিভুজ এবং পরিবৃত্তের ক্ষেত্রে আমরা ত্রিভুজের সাইনের সূত্রটা প্রমাণ করেছিলাম। অর্থাৎ সাইনের সূত্র প্রমাণ করেছিলাম ত্রিভুজ এবং পরিবৃত্তের সাহায্যে। আজকের আমাদের টপিকস হলো ত্রিভুজের কোসাইনের সূত্র প্রমাণ করা। সাইনের সূত্র মানে সাইন অনুপাত প্রমাণ করেছিলাম। আজকে ত্রিভুজের কোসাইন, কোসাইন মানে কি, কস এর সম্পূর্ণ রূপ হলো কোসাইন, আর কোসাইনের শর্ট ফর্ম হলো কস। সুতরাং ত্রিভুজের কোসাইনের সূত্র আমরা আজকে প্রমাণ করব। আসো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু প্রথমত দেখে নিই যে আমি কি প্রমাণ করতে চাচ্ছি। ত্রিভুজের কোসাইনের সূত্র তিনটা আছে। যেহেতু ত্রিভুজ বলেছি, তাহলে ত্রিভুজের যেহেতু কোণ তিনটা, তাহলে কোসাইনের সূত্র হলো তিনটা। তিনটা কোণ কি কি? ত্রিভুজের একটা কোণ যদি এ বিবেচনা করি, যে কোনো একটা ত্রিভুজ এ বি সি, আমরা অবশ্যই গতকাল যারা ক্লাসটা করেছো এবং সেটা পরবর্তীতে বাসায় ভালোভাবে সম্পন্ন করেছো, তাদের ক্ষেত্রে জানার কথা, আমরা এই ত্রিভুজের সাইন এবং কোসাইনের উভয় সূত্রই প্রমাণ করব ওই ত্রিভুজের সূক্ষ্মকোণী, সমকোণী এবং স্থূলকোণী তিন কোণের উপর ভিত্তি করে। মানে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে, সমকোণী ত্রিভুজের সমকোণের উপর ভিত্তি করে এবং স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের উপর ভিত্তি করে আমরা গাণিতিক প্রমাণটা করেছিলাম। আজকেও সেম ওয়েটি কাজ করব। তাহলে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা বাকি ত্রিভুজগুলো যখন গাণিতিক প্রমাণ করব তখন এঁকে নিব জাস্ট বোঝার জন্য। তাহলে এ একটা কোণ। আমরা জানি যে কোনো শীর্ষবিন্দুর বিপরীত বাহুটা তার স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বি বাহুর বিপরীতটা স্মল বি, সি শীর্ষবিন্দুর বিপরীতটা হলো স্মল সি। সুতরাং কস এ, যেই কোণের জন্য সাইনের কোসাইনের সূত্র প্রমাণ করব, যেই কোণের জন্য কোসাইনের সূত্র প্রমাণ করব, ওই কোণ রিলেটেড যে দুটি বাহু থাকবে তার বর্গের যোগফল মাইনাস অপর বাহুটার বর্গ ডিভাইডেড 2 যে দুটি বাহু ওই কোণ রিলেটেড ওই দুটি বাহুর গুণফল। তাহলে আমরা কি বুঝলাম? এখানে যে কোণটা থাকবে সেই কোণের বিপরীত বাহুটা সব সময় বিয়োগফল হবে। তাহলে আমরা বলতে পারি cos a মানে অপর দুই বাহুর বর্গের যোগফল মাইনাস ওই কোণ রিলেটেড বাহুর বর্গের বিয়োগফল বাদ ডিভাইডেড 2 × bc। তাহলে একই ভাবে আমরা করতে পারি, যখন বি কোণ নিব, বি কোণ নিতে গেলে আমার অপর দুটো বাহু থাকবে কি, একটা এ আর একটা সি। তার মানে আমরা বলতে পারি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি কোণের বিপরীত বাহুটা অবশ্যই স্মল বি, সেটার বর্গের বিয়োগফল বাদ ডিভাইডেড 2 যেই দুটার যোগফল সেই দুটার গুণফল।
এবারে যদি আমি cos সি কোণের জন্য প্রমাণ করি, তাহলে সি যদি কোণ নেই, তাহলে আমাদের বাহু থাকবে কিন্তু অপর দুটা। কেননা সি কোণের জন্য বাহু কোণ দুটা, এ আর বি, সেই দুটি বাহুর বর্গের যোগফল মাইনাস যে কোণটা হয়েছে সেই কোণের বিপরীত বাহু বিয়োগফল ডিভাইডেড 2ab। যেহেতু ত্রিভুজের তিনটি কোণ, তিনটা কোণের জন্য তিনটা প্রমাণ, এটাই হলো ত্রিভুজের কোসাইনের সূত্র, আমাকে আজকে প্রমাণ করতে হবে। এটাই হলো আজকে আমাদের টপিকস। আমরা চলো এটা প্রমাণ করার চেষ্টা করি। তাহলে আমাদের আজকের টপিকস ত্রিভুজের কোসাইনের সূত্র, আমরা চেষ্টা করি প্রমাণ করার জন্য। তাহলে আমরা ত্রিভুজের সাইনের সূত্র এবং কোসাইনের সূত্র উভয় ক্ষেত্রে দেখেছি যে তিনটি কোণের জন্য, অর্থাৎ একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ এবং আরেকটি স্থূলকোণী ত্রিভুজ এর ক্ষেত্রে প্রমাণ করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করো। আসলে আমরা তিনটা ত্রিভুজ দেখি, বোঝার চেষ্টা করবে। তিনটা ত্রিভুজ, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এবিসি, তোমরা বুঝতেছো কোণগুলো সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি ছোট। আর একটা দেখো স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণ সোজা নিলে 90 ডিগ্রি, ভিতরের দিকে নিলে সূক্ষ্মকোণ আর বাহিরের দিকে নিলে এই কোণটা হলো স্থূলকোণ। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণ, তাহলে সূক্ষ্মকোণ নিলাম, স্থূলকোণ নিলাম, এ বি সি। তাহলে এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। কোণটাকে আমরা সি কোণটাকে চিহ্নিত করেছি, প্রতিটার ক্ষেত্রেই সি কোণটাকে চিহ্নিত করেছি। তাহলে এ বি সি এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এ বি সি যেখানে সি স্থূলকোণ এবং এ বি সি যেখানে সি হলো সমকোণ। আমরা প্রতিটা চিত্রের ক্ষেত্রে জানি শীর্ষবিন্দু এ এর বিপরীত বাহু স্মল এ, বি এর স্মল বি এন্ড সি এর স্মল সি। এ এর বিপরীত স্মল এ, বি এর বিপরীত স্মল বি, সি এর বিপরীত স্মল সি। এর বিপরীত স্মল এ, বির বিপরীত স্মল বি এন্ড সি কোণের বিপরীত হলো স্মল সি। এই হলো আমাদের তিনটি চিত্র। এটাকে তুমি লিখো চিত্র 1, এটা হলো চিত্র 2, এটা চিত্র 3। তোমরা প্রত্যেকেই বুঝতেছো এখানে চিত্র, এটা সূক্ষ্মকোণী, এটা স্থূলকোণী, এটা সমকোণী ত্রিভুজ। এখন আসো বর্ণনা দাও একটু মনে করি। এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ যার তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, তিনটি বাহুর, তোমরা বোঝার চেষ্টা করো এবং নোট করো, তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে বিসি সমান এ, বিসি সমান এ, সি এ সমান বি এবং এবি সমান সি, এবি সমান সি। সবসময় মনে রাখবে বাহুগুলা স্মল লেটার হবে। তাহলে এবিসি একটি ত্রিভুজ যার তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত এত এত। প্রথম চিত্রে বর্ণনা দাও একটু। প্রথম চিত্রে কোণ সি কি কোণ? সূক্ষ্ম কোণ। কোণগুলোকে অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করবে। কোণ সি সূক্ষ্ম কোণ। দ্বিতীয় চিত্রে কোণ সি কি বুঝতেই পারছো, স্থূল কোণ, স্থূল কোণ। তৃতীয় চিত্রে কোণ সি সমকোণ। এতটুকু বর্ণনা দিলে। অতঃপর শীর্ষবিন্দু এ হতে, এখানে উল্লেখ করো প্রথম চিত্রে, মানে শীর্ষবিন্দু এ হতে বিপরীত বাহু বিসি এর উপর আমরা এডি লম্ব টানবো, এডি লম্ব। তাহলে প্রথম চিত্রে শীর্ষবিন্দু এ হতে, শীর্ষবিন্দু এ হতে বিপরীত বাহু বিসি এর উপর
এডি লম্ব। দ্বিতীয় চিত্রে তাহলে দ্বিতীয় চিত্রে যখন লম্ব টানবো এ থেকে বিসি হচ্ছে না, তাহলে বিসি এর বর্ধিতাংশের উপরে লম্ব টানতে হবে। তাই লিখো দ্বিতীয় চিত্রে শীর্ষবিন্দু এ হতে, শীর্ষবিন্দু এ হতে বিসি বাহুর বর্ধিতাংশের উপর, বর্ধিতাংশের উপর বিসি বাহুকে বর্ধিত করে তার উপর লম্ব টানছি, কি এডি লম্ব। এডি লম্ব একই। এবং তৃতীয় চিত্রে লক্ষ্য রাখো তো, তৃতীয় চিত্র সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য এসি কিন্তু আগে থেকে লম্ব হয়ে আছে, কেননা একটি বাহুর উপর অপর বাহু লম্ব হয়েছে বলেই ওখানে সমকোণ উৎপন্ন হয়েছে, যার কারণে এটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তার মানে সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে এসি তো আগে থেকে লম্ব ছিলই। তাহলে এসি যদি আগে থেকে লম্ব হয়েই থাকে, তাহলে আমরা বলতে পারি, আমি যদি পুনরায় কোনো লম্ব আঁকতে চাই, তাহলে এসি আর এডি তখন একই কথা হয়ে যাবে। সুতরাং আমরা বলতে পারি তৃতীয় চিত্রে এডি লম্ব, এডি লম্ব এসি, কারণ এডি যখন লম্ব আঁকবো এসিও তো লম্ব, এডি লম্ব এসি বাহুর সাথে মিলে যাবে, এসি বাহুর সাথে মিলে যাবে। যেহেতু আমরা বলছি, তার মানে আমরা বলতে পারি, যদি আমি এখানে লম্ব আঁকি, কি লম্ব এডি, এবং এসি আগে থেকে একটা লম্ব আছেই, সুতরাং যেটাই এডি সেটাই হলো এসি। তাই সির পাশে ডিটাও লিখে রাখো, কেননা আমরা যখন লম্ব আঁকছি লম্ব বলতে যা এডি, এবং এসিও তো লম্ব, সুতরাং এডি এবং এসি একই কথা। যদি একই বাহু হয় তাহলে তারা পরস্পরের সাথে মিলে যাবে। আমরা শুধু বর্ণনাটা দিয়ে নিলাম। তিনটি ত্রিভুজ অর্থাৎ সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী, তিনটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটু বর্ণনা দিয়ে নিলাম। এখন তার উপর ভিত্তি করে আমরা কিছু প্রমাণ করব, চলো। আশা করি তোমরা বুঝতে পারছো, আমি মুছে দিলাম একটু। এটা আমরা বর্ণনা দিলাম। এবারে ক্লাস 10-এ হায়ার ম্যাথ যারা করেছো, তাদেরকে আমি একটু ক্লাস 10-এ হায়ার ম্যাথে ফিরে নিয়ে যেতে চাই। লম্ব অভিক্ষেপ রিলেটেড ওখানে দুটি কথা ছিল। আমরা বাকি প্রমাণটা করার জন্য লম্ব অভিক্ষেপে কিছু জিনিস নিয়ে আলোচনা করি। লম্ব অভিক্ষেপ এখানে কিন্তু থেকে গেল, আমরা এর পরের অংশ নিয়ে আলোচনা করব অবশ্যই। এখন আসো আমরা লম্ব অভিক্ষেপ বলতে কি বুঝি একটু আলোচনা করব, তারপরে আমরা এসে এই জ্যামিতির অবশিষ্ট অংশটা প্রমাণ করার চেষ্টা করব। লম্ব অভিক্ষেপ অথবা বিন্দু অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। আর একটা বিন্দু অভিক্ষেপ বলতে বুঝাইছিল যে কোনো বাহুর উপর থেকে, অর্থাৎ যে কোনো বাহুর উপর থেকে কোনো বিন্দুর যদি, অর্থাৎ কোন যে কোনো বাহুর উপরে অবস্থিত কোনো একটি বিন্দু হতে যদি বাহুর উপরে লম্ব আঁকা হয়, উপরের বাহুটা যদি, বিন্দুটা যদি এ হয়, এ বিন্দু থেকে বাহুর উপরে অঙ্কিত লম্ব যে বিন্দুতে স্পর্শ করে ওই বিন্দুটাই হলো উপরের বিন্দুর জন্য লম্ব অভিক্ষেপ। যে কোনো বাহুর উপরে অবস্থিত কোনো একটি বিন্দু হতে যদি নিচের বাহুটার উপর কোনো লম্ব রেখা অঙ্কন করা হয়, তাহলে যে বিন্দুতে ওই লম্ব রেখাটা স্পর্শ করবে ওই বিন্দুটিকে উপরের বিন্দুর লম্ব অভিক্ষেপ বলা হচ্ছে। তাহলে একই কথা, এটা বিন্দুর অভিক্ষেপ। আর বাহুর অভিক্ষেপ মানে কি, এই বাহুটা যদি পি কিউ হয়, নিচের বাহুর সাপেক্ষে উপরের বাহুর লম্ব অভিক্ষেপ বের করার জন্য ওই উপরের বাহুর দুই প্রান্ত বিন্দু থেকে, উপরের বাহুর দুই প্রান্ত বিন্দু থেকে নিচের বাহুর উপর যে দুটি রেখা টানা হয়, উপরের বাহুর প্রান্ত বিন্দু থেকে নিচের বাহুর উপরে যে দুটি রেখা সংযুক্ত করা হয়, সেই সংযুক্ত রেখার মধ্যবর্তী দূরত্বকেই উপরের রেখার লম্ব অভিক্ষেপ বলা হয়।
তাহলে আমরা এটা দ্বারা এতটুকু জিনিস বুঝলাম, বিন্দু অভিক্ষেপ মানে কোনো একটি রেখার উপরে অবস্থিত কোনো বিন্দু থেকে যদি কোনো রেখা টানা হয়, ওই রেখাটা যে বিন্দুতে স্পর্শ করবে সেটাই হলো উপরের বিন্দুর বিন্দু অভিক্ষেপ। এবং উপরের রেখার প্রান্ত বিন্দু থেকে নিচের রেখার উপর যে দুটি লম্ব টানা হবে, ওই দুটি লম্ব যে দুটি বিন্দুতে স্পর্শ করবে তার মধ্যবর্তী দূরত্বকে উপরের বিন্দুর সাপেক্ষে লম্ব অভিক্ষেপ বলা হবে। এই লম্ব অভিক্ষেপের উপরে তোমরা ক্লাস 10 উচ্চতর গণিত এই লম্ব অভিক্ষেপের উপর দুটো চিত্র বা দুটো জ্যামিতিক প্রমাণ প্রমাণ করেছিলে। যারা করেছো তারা তো করেছো, যারা করো নাই তাদের জন্য একটু বোঝার চেষ্টা করো। ধরো এটা এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা কিন্তু এই পর্যন্ত থেকে গিয়েছি ক্লাস 10 এর হায়ার ম্যাথের এই লম্ব অভিক্ষেপ সম্পর্কিত যে প্রমাণগুলো করে এসেছিলে, সেই প্রমাণগুলো আমরা একটু জেনে নিচ্ছি, যেন তার সাহায্যে আমি এই প্রমাণটা করতে পারি। তাহলে এ বি সি যদি এটা একটা ত্রিভুজ হয়, এ থেকে, কারণ আমাকে তো লম্ব অভিক্ষেপ করতে হবে, এই কারণেই বলা হচ্ছে, আমাকে বলা হচ্ছে এ বি সি, যেখানে সি একটি সূক্ষ্মকোণ। এখন আসো লম্ব অভিক্ষেপের চিত্রটা সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য কি বলছে আমরা দেখে নিই। এসি এটা একটা বাহু বলছি, এই বাহুর দুই প্রান্ত বিন্দু থেকে, অর্থাৎ উপরের প্রান্ত থেকে নিচে একটা লম্ব টানলাম যেটাকে ডি বলছি। তাহলে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো তো, এসি যদি একটা বাহু হয়, যেই বাহুর উপরের প্রান্ত থেকে রেখা টানছি যেটা ডি বিন্দুতে ছেদ করেছে, আর এই প্রান্ত তো সি বিন্দুতে সংযুক্ত হয়েই আছে, তাহলে কি আমরা বলতে পারি যে এসি একটি রেখা যার লম্ব অভিক্ষেপ হলো সিডি? কেননা এসি এর দুই প্রান্ত বিন্দু হতে ভূমির সমান্তরাল কোন রেখার সাথে সংযুক্ত করা হবে যতটুকু দূরত্ব, সেটাই হলো উপরিউক্ত বাহুর লম্ব অভিক্ষেপ। এসি যদি একটা বাহু হয়, এ বিন্দুর সাথে সংযুক্ত আছে ডি বিন্দু, এবং সি বিন্দু তো ওখানেই সংযুক্ত আছে, সুতরাং এসি এর সাপেক্ষে বলতে পারি সিডি একটা লম্ব অভিক্ষেপ। কারণ লম্ব অভিক্ষেপ হতে গেলে ভূমির সমান্তরালে কোনো বাহুর উপরে অন্য কোনো বাহুর দুই প্রান্ত সংযুক্ত থাকলে উপরের বাহুটার সাপেক্ষে ভূমির সমান্তরাল বাহুটাকে আমরা লম্ব অভিক্ষেপ বলবো, যতটুকু দূরত্বে স্পর্শ করবে সেটাকে। সুতরাং সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব অভিক্ষেপের জ্যামিতিক প্রমাণটা বলছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর বর্গের যোগফল, সরি, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর বর্গ সমান, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর বর্গ সমান সূক্ষ্মকোণ রিলেটেড যে দুটি বাহু সেই দুটি বর্গের যোগফল বিসি স্কোয়ার। আবারও বলছি, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর বর্গ সমান সূক্ষ্মকোণ রিলেটেড যে দুটি বাহু আছে, একটা এসি আর একটা বিসি, ওই দুটির বর্গের যোগফল মাইনাস 2 ওই সূক্ষ্মকোণ রিলেটেড যে কোনো একটা বাহু, যে কোনো একটা বাহু, সূক্ষ্মকোণ রিলেটেড যে কোনো একটা বাহু এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ ইন্টু, তাহলে সূক্ষ্মকোণ রিলেটেড একটা বাহু বিসি আর একটা বাহু কি এসি, তাহলে 2 × বিসি, আর এসি এর লম্ব অভিক্ষেপ কত সিডি। এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজের লম্ব অভিক্ষেপের সূত্র থেকে আমরা প্রমাণ করেছিলাম। প্রশ্নটা ছিল এরকম, তোমাদের বইটা আমি দেখাই দেই, উচ্চতর গণিত, তোমরা যারা মনোযোগ দিচ্ছ, উচ্চতর গণিত 66 পৃষ্ঠা বোর্ড বই 66 পেজ। প্রশ্নটা ছিল এরকম, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর, যে কোনো সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে কি, তার ক্ষেত্রফল কি, যদি এটার উপর একটা বর্গ একই, বর্গের ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার, এবি যদি একটা বাহু হয় তার মানে এবি স্কোয়ার, ওকে ফাইন। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল সমান সূক্ষ্মকোণ রিলেটেড
সূক্ষ্মকোণ সম্পর্কিত দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি মাইনাস 2 সূক্ষ্মকোণ সম্পর্কিত যে কোনো একটা বাহু ইন্টু অপর বাহুর লম্ব অভিক্ষেপ। এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবারে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা প্রমাণ করতাম, একটু এগুলো নোট করার চেষ্টা করবে। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব অভিক্ষেপের সূত্রটি ছিল সূক্ষ্মকোণের বিপরীত বাহুর বর্গ সমান সূক্ষ্মকোণ সম্পর্কিত দুই বাহুর বর্গের যোগফল মাইনাস 2 সূক্ষ্মকোণ সম্পর্কিত যে কোনো একটি বাহু ইন্টু অপর বাহুর লম্ব অভিক্ষেপ। আমরা এটা বুঝলাম। একইভাবে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখব, তিন ত্রিভুজের জন্য দরকার। তাহলে স্থূলকোণী ত্রিভুজের জন্য যদি আমরা দেখি এ বি সি, এখন এটা তো আমরা স্থূলকোণ, এর বিপরীত বাহু কোণটা এ বি স্কোয়ার। স্থূলকোণের ত্রিভুজের ক্ষেত্রে লম্ব অভিক্ষেপের সূত্রটি হলো স্থূলকোণের বিপরীত বাহুর বর্গ সমান স্থূলকোণ সম্পর্কিত দুটি বাহুর বর্গের যোগফল। স্থূলকোণ সম্পর্কিত দুটি বাহুর বর্গের যোগফল সূক্ষ্মকোণের ক্ষেত্রে মাইনাস, স্থূলকোণের ক্ষেত্রে প্লাস। এবারে প্লাস 2 ওই স্থূলকোণ রিলেটেড যে কোনো একটি বাহু ইন্টু অপর বাহুর লম্ব অভিক্ষেপ। তাহলে যে কোনো একটা বাহু বেছে নিলাম, আর এই বাহুর লম্ব অভিক্ষেপ নিব। লম্ব অভিক্ষেপ কেমনে? আগে তো এটাকে বর্ধিত করে এটার সাথে সম্পৃক্ত করতে হবে। তাহলে কি পেলাম? এসি বাহুর লম্ব অভিক্ষেপ কোনটা? কারণ সি তো সংযুক্ত আছে, আর অপর বিন্দু থেকে লম্বটা আছে সিডি, তাহলে এসি এর লম্ব অভিক্ষেপ পাই গেছে সিডি। এই হলো সিডি। তার মানে সূক্ষ্মকোণ আর স্থূলকোণ উভয় ত্রিভুজের ক্ষেত্রে লম্ব অভিক্ষেপের সূত্রের জন্য গাণিতিক প্রমাণ একটাই, যে সূক্ষ্মকোণ বা স্থূলকোণের বিপরীত বাহুর বর্গ সমান ওই কোণ সম্পর্কিত দুটি বাহুর বর্গের যোগফল। সূক্ষ্মকোণ বললে মাইনাস, স্থূলকোণ বললে প্লাস। 2 ওই কোণ রিলেটেড যে কোনো একটি বাহু এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপের গুণফল। এটা হলো আমরা লম্ব অভিক্ষেপের গাণিতিক প্রমাণটা করেছিলাম। এখন আসো আমরা আজকের প্রমাণের মধ্যে ঢুকে যাই। তাহলে আজকের প্রমাণে আমরা কি করছিলাম? ত্রিভুজের কোসাইনের সূত্র আমরা তিনটি চিত্রে বর্ণনা দিয়েছিলাম। একটা ত্রিভুজ যার তিনটি বাহুর দৈর্ঘ্য এত, কোন চিত্রে কোনটা সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, অতঃপর কোন বিন্দু থেকে অপর বাহুর উপর লম্ব আমরা আঁকছি, এরপরে স্থূলকোণের বর্ধিতাংশের উপরে সমকোণের ক্ষেত্রে লম্ব, এবং আগে থেকে এসি বাহু পরস্পরের সাথে মিলে যাবে, সবকিছুই আমরা দেখেছিলাম। এখন আসো আমরা প্রমাণ করি প্রথম চিত্রে। আমরা প্রমাণ করতে যাই প্রথম চিত্রে। মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আমরা কিন্তু লম্ব অভিক্ষেপের প্রমাণটা দেখলাম। তোমরা যারা লম্ব অভিক্ষেপের প্রমাণটার দিকে ভালো করে লক্ষ্য করেছো, তাদের এখন প্রশ্নটা একেবারেই সহজ হয়ে যাবে। দেখো, তাহলে আমরা বলতে পারি প্রথম চিত্রে সি একটি সূক্ষ্মকোণ, সি একটি সূক্ষ্ম কোণ। প্রথম চিত্রে সি একটি সূক্ষ্মকোণ। এখন সেক্ষেত্রে যদি সি সূক্ষ্মকোণ হয়, ওই যে লম্ব অভিক্ষেপের সূত্র, তাহলে আমরা এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুর বর্গ মানে কি এবি স্কোয়ার। সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা? এবি। তাহলে এবি স্কোয়ার সমান সূক্ষ্মকোণ সম্পর্কিত দুটা বাহুকে একটা এসি স্কোয়ার প্লাস আর একটা হলো বিসি স্কোয়ার। সূক্ষ্মকোণের জন্য মাইনাস 2 ওই সূক্ষ্মকোণ সম্পর্কিত যে কোনো একটা বাহু, কোনটা? বিসি, এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ, যেহেতু এ থেকে ডি সংযুক্ত এবং সির সাথে সংযুক্ত, তাহলে এসি এর লম্ব অভিক্ষেপ কত? সিডি। এতটুকু। এখন এবির মান কত? এবির মান সি, তার সি স্কোয়ার মানে স্মল সি। এসি মানে কত? এসি মানে বি, সি স্কোয়ার, প্লাস বিসি মানে কত? বিসি মানে এ, এ স্কোয়ার, মাইনাস 2 বিসি মানে কত? বিসি মানে তো এ, 2 এ ইন্টু সিডির মান এখন দেওয়া নাই। তোমরা দেখতে পাচ্ছ সিডির মান কিন্তু দেওয়া নাই। এবারে সিডির মানটা আমাকে বের করে নিতে হবে। যেহেতু আমি কোসাইন বা কসের সূত্র প্রমাণ করছি, সুতরাং এই পাশে লিখে দেব, এখানে পাশে প্রমাণ করব। যেহেতু সিডির মান দরকার, সিডি হলো কোন ত্রিভুজ? এ সিডি।
ত্রিভুজ এসিডি এর জন্য, তাহলে ত্রিভুজ এসিডি এর জন্য যেহেতু কোসাইন আমার দরকার, কোন দরকার? কোসাইন। যেহেতু কোণ সিটা বলছি, কোণ সি একটি সূক্ষ্মকোণ, তাহলে কস সি যেটাকে আমি কোণ হিসাবে বিবেচনা করেছি, ওই কোণের জন্য আমি মান বের করব। তাহলে এসিডি এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীত অর্থাৎ এসি তো অতিভুজ ফিক্স, অতিভুজের সাথে যখন ধরলাম সি, তখন সিডি হয়ে গেল ভূমি। আর কস সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি তার মানে কত? সিডি, আর অতিভুজ কত? এসি। তার মানে আমরা বলতে পারি সিডি সমান এসি কস সি, তার মানে সিডি সমান এসির মান কত? বি কস সি। এই জায়গাতে এসে সিডির মানটা বসায় দাও, বি কস সি। তাহলে আমরা কি পেলাম? সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab cos সি। আমরা যদি মাইনাস মানটা এদিকে নিয়ে আসি, 2ab cos সি, সবসময় মনে রাখবে অনুপাতের পরে যেটা থাকবে সেটা কোণ, সেটা ক্যাপিটাল, আর অন্যগুলো সব বাহু, তাই ওগুলো ছোট হাতের। তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সি স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গেলাম, সি স্কোয়ার। অতএব cos সি সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2ab। তোমরা একটু মনে করার চেষ্টা করো, আমরা প্রথমে যখন লিখেছিলাম ত্রিভুজের কোসাইনের সূত্র, কসের সাথে যেই কোণটা থাকবে, কসের সাথে যেই কোণটা থাকবে সেই কোণ রিলেটেড দুটি বাহুর বর্গের যোগফল, অথবা ওই কোণ রিলেটেড বাহুটা বিয়োগফল। তাহলে যেহেতু সি কোণ আছে, তাহলে সি বাহু বাদে অপর দুটি বাহুর বর্গের যোগফল মাইনাস যা আছে সেটা বিয়োগফল ডিভাইডেড 2 × ab। তার মানে আমাদের প্রথম চিত্রের জন্য প্রমাণটা হয়েছে। এবারে দ্বিতীয় চিত্রের জন্য প্রমাণ করব, তৃতীয় চিত্রের জন্য প্রমাণ করব, করলেই আমাদের অংশটা শেষ হয়ে যাবে। আশা করি তোমরা তোলো, একটু সময় দিচ্ছে, তোলা শেষ করো। শুধু মনে রাখবে ত্রিভুজের কোসাইনের সূত্রটা হইলো কসের সাথে যেই কোণটা থাকবে ওই কোণ রিলেটেড বাহুটা বিয়োগফল হবে। তার মানে বলতে পারি যদি এ থাকে তাহলে এ বাহু নিতে পারবো না, কোণ এ হলে এ বাহুটা না নিয়ে অপর দুটা বাহু অর্থাৎ বি আর সি ওই দুটির বর্গের যোগফল মাইনাস কোণ রিলেটেড বাহুটা বিয়োগফল ডিভাইডেড 2 × যে দুটির যোগফল ওই দুটার গুণফল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা দ্বিতীয় চিত্রে যাই। দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চিত্রে সি কি কোণ দেখতে পাচ্ছ? দ্বিতীয় চিত্রে সি হলো, মুছে দিলাম কেন, সি একটি স্থূলকোণ। প্রত্যেকটা চিত্রের জন্য আমাকে প্রমাণ করে দেখাতে হবে, সবগুলোর ক্ষেত্রে লম্ব অভিক্ষেপের রুলসটা ফলো করব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে সি একটি স্থূলকোণ হলে আমরা জানি স্থূলকোণের বিপরীত বাহুর বর্গ কিসের সূত্র? লম্ব অভিক্ষেপের। তাহলে এ বি স্কোয়ার ওই স্থূলকোণ রিলেটেড যে দুটি বাহু আছে তার বর্গের যোগফল। সূক্ষ্মকোণ হলে প্লাস, স্থূলকোণের ক্ষেত্রে প্লাস, সরি, সূক্ষ্মকোণ হলে মাইনাস, আর স্থূলকোণের ক্ষেত্রে প্লাস। প্লাস 2 × স্থূলকোণ রিলেটেড যে কোনো একটা বাহু ইন্টু অপর বাহুর লম্ব অভিক্ষেপ। তাহলে এসি বাহুর লম্ব অভিক্ষেপ কোনটা? যেহেতু এ থেকে সংযুক্ত করছে ডিতে এবং সি তো এখানে সংযুক্ত আছে, তার মানে সিডি হলো লম্ব অভিক্ষেপ। এবার এবি মানে কত? সি স্কোয়ার, এসি মানে বি স্কোয়ার, বিসি মানে এ স্কোয়ার, প্লাস 2 × বিসি মানে এ ইন্টু সিডির মান দেওয়া নাই, আবারও বের করো ত্রিভুজ এসিডি এর জন্য, এত এর জন্য ওখান থেকে মান বের করে এখানে বসাই দিবে। তাহলে যেহেতু আমরা সিটাকে চিহ্নিত করেছি পুনরায়, তাহলে কস সি বললে কিন্তু উপরেরটা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে তো এ সিডি ত্রিভুজের জন্য আমি যদি কোণ ধরি তাহলে কোণ কোনটা? এটা, অর্থাৎ কোণ এ সিডি, যেটাকে আমি সমকোণ সি ধরলে ওটা তো এ বি সি ত্রিভুজের জন্য সি কোণ হয়ে যাবে। কিন্তু আমরা ত্রিভুজ ধরেছি এ সিডি, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এ সিডি যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজ রিলেটেড এটা তো সমকোণ,
এটা অতিভুজ, অতিভুজের সাথে কোন সংলগ্ন বাহুটা আছে সি, তার মানে নিচেরটা ভূমি। সুতরাং এ সি ডি সমান ভূমি, তাহলে সিডি অতিভুজ হয়ে যাবে এসি। ওকে, এবারে cos এসিডি, এটার মান তো আমরা জানি না, কারণ এসিডি আমাকে তো চলে যেতে হবে পূর্বের সি। তাহলে আমরা জানি পুরা কোণটা কি, পুরা কোণটা হলো পাই মানে 180। 180 থেকে যদি কোণ সিটা বাদ দেই, 180 থেকে যদি উপরের কোণটা বাদ দেই, তাহলে নিচের কোণে আসতে পারবো। যেহেতু আমাকে কোণ এসিডি নিয়ে আলোচনা করছি, তাহলে কোণ এসিডি মানে কি, পুরো 180 থেকে উপরের অংশটা বাদ, অর্থাৎ cos পাই মাইনাস কোণ সি সমান সিডি বাই এসি। তোমরা দেখতে পাচ্ছ পাই কটা, পাই মানে কয়টা 90, দুটা 90। দুটা 90 হলো অনুপাতের পরিবর্তন হবে না, পরের কোণ মাইনাস হয়ে যাবে প্লাস। অনুপাতের পার্শ্বে লিখলে আর কোণ চিহ্ন দিতে হবে না, এই কারণে কোণ সি দেয় নাই, সরাসরি সি লিখছি, কারণ অনুপাতের সাথে যা থাকে সেটা সবসময় কোণে বোঝাই। তাহলে দুটি 90 পরিবর্তন হয় নাই, পরেরটা মাইনাস প্লাস হইতে। 3 নাম্বার আর একটি গল্প আছে, কি চতুর্ভাগের গল্প। তাহলে দুটা 90 মানে 2 নাম্বার চতুর্ভাগ। 2 নাম্বার চতুর্ভাগ তো সাইন এবং কোসেকের ঘর, যেখানে কস নেই, সুতরাং সামনে মাইনাস, সমান সিডি বাই এসি মানে কত, এসি মানে বি। তাহলে আমরা বলতে পারি অতএব সিডি সমান বি মানে মাইনাস বি কস সি। ওই মানটা এনে বসায় দাও, তাহলে প্লাস মাইনাস মাইনাস বি কস সি, সি স্কোয়ার। আমরা কিন্তু মানটা এনে শুধু বসায় দিচ্ছি, সি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab কস সি। তাহলে আমরা ওই মাইনাসটা যদি এদিকে নিয়ে আসি, 2ab কস সি সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে কস সি সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2ab। তাহলে দেখো এখানে যেই কোণটা আছে, ওই কোণ রিলেটেড যেই বাহুটা, সেটা কিন্তু যোগফল হবে না, তাহলে অপর দুই বাহুর বর্গের যোগফল মাইনাস ওই কোণ রিলেটেড বাহুটার বর্গের বিয়োগফল ডিভাইডেড 2 যোগফলের গুণফল। এটা আমরা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করলাম। এবারে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেম সিস্টেমেই প্রমাণ করব। শুধু মনে রাখো, আমরা যেই কোণটাকে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ এবং সমকোণ হিসাবে চিহ্নিত করেছিলাম, কোণটাকে সি কোণটাকে, সূক্ষ্ম কোণের ক্ষেত্রেও সি কোণের জন্য যেটা প্রমাণ হয়েছে, স্থূল কোণের ক্ষেত্রেও সি কোণের জন্য ওই একই জিনিস প্রমাণ হচ্ছে, তার মানে সি কোণ। এবারে চলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করে আসি। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব অভিক্ষেপের কোন সূত্র আমরা লিখতে পারবো না, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিজ্ঞানী পিথাগোরাস একটি সূত্র অলরেডি প্রমাণ করে রেখেছে, অতিভুজের বর্গ সমান সমকোণ সম্পর্কিত অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান। সেক্ষেত্রে তৃতীয় চিত্রে কোণ সি একটি সমকোণ, সমকোণ। তাহলে কোণ সি যদি সমকোণ হয়, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে লিখতে পারি এ বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এতটুকু আমরা জানি। এবারে আসো, এ বি বলতে আমরা দেখছি সি স্কোয়ার, এসি বলতে আমাদের দেওয়া আছে বি স্কোয়ার প্লাস বিসি মানে এ স্কোয়ার। এখন আমাকে তো প্রমাণ করতে হবে cos সি, তাহলে অপর দুই বাহু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি কোণের জন্য সি স্কোয়ার ডিভাইডেড 2ab, এটা তো আমাকে প্রমাণ করতে হবে। তার মানে cos আমাকে আনতে হবে, cos না আনলে তোমার কাজ হবে না। এবারে আসো, ওই cos আনার জন্য তুমি এখানে মাইনাস 2 cos, বা এভাবে লেখো 2, মানে আনার জন্য আর কি। কেন আনবো, প্রমাণ মেলানোর জন্য। তাহলে 2 ওই কোণ সম্পর্কিত যে দুটা বাহু আছে, 2 বিসি ইন্টু এটা এসি, কোণ সম্পর্কিত 2 বিসি ইন্টু এসি ইন্টু কস, ভাবো তো কস ওই কোণ, কোন কোণ, এটার জন্য সি কোণ ধরেছিলাম, এটার জন্য সি, এটার জন্য কস, কস সি। কেন, যেহেতু কোণ সি সমান 90 ডিগ্রি, আমাকে কসটা নিয়ে আসতে হবে,
সেক্ষেত্রে প্রমাণে যদি কস না থাকে তাহলে আমি তো প্রমাণ মিলাতে পারবো না। তাহলে ওই কোণের বিপরীত বাহুর বর্গ সমান কোণ রিলেটেড দুইটি বাহুর বর্গের যোগফল মাইনাস 2 ওই কোণ রিলেটেড, এসি না লিখে এডি লিখো, কারণ এসি আর এডি তো একই কথা, মাইনাস 2 বিসি ইন্টু এডি ইন্টু কস সি। এখন সি কোণটা কেন লিখলাম? সি মানে যেহেতু 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির মান 0। তাহলে কস 90 ডিগ্রি যদি 0 হয় তাহলে পুরোটাই তো 0। তাহলে 0 যেহেতু আসে তাহলে আমরা প্রমাণের সাথে এই অংশটুকু লিখতে পারি। তাহলে সি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2 বিসি মানে কত? এ। এডি মানে কত? যেহেতু এডি আর এসি একই কথা, বি কস সি। তাহলে কস কেন নিয়ে আসলাম? সি মানে যেহেতু 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে তো সেটা আমরা বলতে পারি কস 90 মানে 0। সুতরাং লিখতে পারি, কেননা মানের কোনো পরিবর্তন হইবে না। 2ab কস সি সমান, তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অতঃপর cos c সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2ab। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো, সি কোণটা সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং সমকোণ যাই হোক না কেন, প্রতি ক্ষেত্রে প্রমাণ হচ্ছে cos c সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2ab। তার মানে ওই কোণ সম্পর্কিত বাহুটা বাদে অপর দুই বাহুর বর্গের যোগফল মাইনাস কোণের বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড 2 যোগফলের গুণফল। যদি তাই হয়, সি কোণটা সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং সমকোণ প্রতি ক্ষেত্রেই যদি এটা প্রমাণ হয় সি কোণের জন্য, তাহলে যদি এ কোণটাকে এবারে সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং সমকোণ একইভাবে ধরি, তখন এ কোণের জন্য প্রমাণ হবে, কারণ যেটাকে কোণ হিসাবে চিহ্নিত করছি সেটাই প্রমাণ হচ্ছে। তাহলে এ যদি আমরা সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং সমকোণ চিহ্নিত করি, তখন এ কোণের জন্য প্রমাণিত হবে, এবং বি কোণটাকে যদি সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং সমকোণ হিসেবে চিহ্নিত করি, সুতরাং তখন বি কোণের জন্য প্রমাণ হইবে। তাই একইভাবে লিখবো, মুছে দিলাম। তাহলে আমরা লিখবো, অতএব সি সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং সমকোণ সকলের ক্ষেত্রে কত প্রমাণ হয়েছে? cos c সমান অপর দুই বাহু, তার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড 2ab। থিটাকে সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং সমকোণ ধরার কারণে যদি cos c এর জন্য প্রমাণ হয়, অতএব একইভাবে আমরা বলতে পারি, একইভাবে বা অনুরূপভাবে, একইভাবে a এবং b কে সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং সমকোণ ধরে আমরা প্রমাণ করতে পারি, আমরা প্রমাণ করতে পারি। তাহলে যখন এটাকে ধরবো তখন cos a, তাহলে অপর দুইটা বাহু কি? একটা বি আর একটা সি মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড 2bc। আর একটা cos b যখন ধরবো, বি মানে অপর দুইটা বাহু, একটা সি আর একটা এ, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2ca। এটাই আমাদের প্রমাণিত। তাহলে আমরা এটা প্রমাণ করলাম। কি প্রমাণ করলাম? আমরা প্রমাণ করলাম ত্রিভুজের কোসাইনের সূত্র। সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী উভয় ক্ষেত্রে লম্ব অভিক্ষেপের সূত্র নিয়ে আমরা যে প্রমাণটা করলাম, সেই প্রমাণ আমরা যে কোনো একটি কোণের জন্য করব, আর অনুরূপ ভাবে একটা কোণ যা হবে অপর কোণগুলোর ক্ষেত্রে ওই প্রমাণটাই পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আর একবার বাসায় ভালোভাবে কমপ্লিট করবে, তাহলে দেখবে একেবারে সহজ হয়ে গিয়েছে।